খুবই ভালো। এর জন্য বছর পরে যখন তার মেয়ে একটা চাকরি করতেছে, আমি তো চাইলে আমার বাপ মাকে একটু খাওয়াইতে পড়াইতে পারতাম। এখন তো তার এই বয়সে এসে আবার আপনাদের কাছে আসার দরকার নাই। আমি কিন্তু তাকে মানা করছিলাম, কিন্তু তিনি বলছেন আমি আমার জনগণ ছাড়া থাকতে পারবো না, আমি আমার জনগণ ছাড়া ভালো থাকবো না। এবং আমি সেটা দেখছি যে উনাকে যখনই টাঙ্গাইল আসতে দেওয়া হয় নাই উনি অসুস্থ হয়ে যায়। উনি এই যে কষ্ট করতেছে সারাদিন আপনাদের মাঝে, উনি কিন্তু হাসি মুখে কষ্ট করে যাচ্ছেন, কিন্তু তার মধ্যে একদম একটু খারাপ লাগাও নাই। তার মানে উনি নেতা হিসেবে ভালো না, উনি মানুষ হিসেবে ভালো। তো এখন আসি আমাদের কথায়, তাহলে আসলে মজলুম কারা? আমার বাবা তো অবশ্যই মজলুম। মজলুম কেন? তিনি কোনো অন্যায় করেন নাই, কিন্তু তাকে শাস্তি পেতে হয়েছে, তাকে নির্মম অত্যাচার করা হয়েছে। কালকে আমি একজনের কাছ থেকে এমন এমন কথা শুনলাম যে আমি নিজে মাঝে মাঝে ভেঙে পড়ি। আব্বু আমাদেরকে বলেন না তার সে কি কি কষ্ট, ছেলে মানুষ আসলে বলে না হয়তো, তাই না? ছেলে মানুষরা হয়তো তাদের কষ্টের কথা বলতে পছন্দ করে না, বা বাইরে একটা কষ্টের কথা এসে ঘরে বলে না, হয়তো মেয়েটা কষ্ট পাবে, থাক আমার স্ত্রী কষ্ট পাবে, এর জন্য হয়তো ছেলেরা বলে না। কিন্তু আমি যেসব কথা ইদানিং শুনতে পারি যে তাকে রিমান্ডে নিয়ে কি রকম ভাবে অত্যাচার করা হয়েছে, তাকে একটু পানি চাইছে, পানি দেওয়া হয় নাই, তাকে কন্ডেম সেলে যখন রাখা হয়েছে, এইসব যখন শুনি আসলে আমি তো যত কষ্টই হোক আমি তো তার মেয়ে, এগুলো শুনলে আসলে ভালো লাগে না। শুধু তাই না, আমি যদি আমাদের কষ্টের কথা বলি আপনাদেরকে, আমাদের উপর দিয়ে কি জুলুম করা হয়েছে, আমাদের উপর দিয়ে কি নির্যাতন করা হয়েছে, সেই কথাগুলো বলতেও ভালো লাগে না। কিন্তু আসলে যখন ভোট চাইতে আসি, এমন একজন মজলুম মানুষ এই 17 বছরের কথা না বললেও আসলে অপূর্ণতা রয়ে যায়। আর আপনাদেরকে বলবো না তো কাকে বলবো, তাই না? আপনারা তো আমার খালা, আমার ফুপি, আমার চাচা, আমার দাদা, আপনারাই। আমি কালকে শুনলাম যে আব্বু নাকি তাহাজ্জুদের নামাজে হাউমাউ করে কাঁদতেন। তো তার পাশে ছেলে একজন ছিলেন, তিনি অনেক বড় মাওলানা। তো সে নাকি তাহাজ্জুদের নামাজে ঘুম থেকে উঠে শুনে আব্বু কে জানো, তখন তিনি জানতেন না যে তার পাশের ছেলে আব্দুল সালাম পিন্টু আসেন। নামাজের মধ্যে নাকি কে হাউমাউ করে কাঁদতেছে যে আল্লাহ আমার তো কোনো দোষ নাই, আল্লাহ আমি তো কিছু করি নাই, তাহলে আমার এত কষ্ট কেন দিতেছো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমি যদি কোনো ভুল করে থাকি আগে যার জন্য আজকে এই কষ্ট দিচ্ছ, কিন্তু যে যার জন্য আমি শাস্তি পাচ্ছি সেই কাজ তো আমি করি নাই আল্লাহ, আমি কারো মনে কখনো কষ্ট দেইনি, কখনো খারাপ কিছু করি নাই, তাহলে কেন আমাকে এই কষ্ট দিতেছে? সকালবেলা সেই মাওলানা নাকি পাশের ছেলে যে দেখে যে হচ্ছে আমার বাবা কান্নাকাটি করছে রাতেবেলা। এদিকে আমি যেহেতু ছোট মেয়ে, আমি আমার বাবার সাথে আমার মায়ের সাথে থাকতাম। বাসার ছোটরা তো মায়ের সাথে থাকে, ঘুমায় মায়ের সাথে, আর বড়রা আলাদা হয়ে যায়। তো আমি থাকতাম আমার মায়ের সাথে। আমার রাতে বেলা ঘুমাইতে পারতাম না, তাহাজ্জুদে দেখতাম আম্মা হাউমাউ করে কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন, সে দম নিতে পারতেছেন না, এইভাবে কাঁদতেছেন। কি পরিমাণ কষ্ট ছোটবেলা থেকে আমরা পাইছি যে প্রতি রাতে ঘুম থেকে উঠে দেখি আম্মা কাঁদতেছেন, আব্বার সাথে দেখা করতে গিয়ে দেখি আব্বা কাঁদতেছেন। এরপরে তো আছে যে আব্বুর চিকিৎসা, আব্বুকে ঠিক মতো চিকিৎসা দেওয়া হয় নাই, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয় নাই, আমার বাবাকে কি আর চিকিৎসা দিবে? আমি যেহেতু ডাক্তার হচ্ছিলাম, আমি বুঝতাম যে আব্বু অনেক অসুস্থ, আমার আব্বুর চিকিৎসা খুবই দরকার, কিন্তু তাও আব্বুকে চিকিৎসা দেওয়া হয় নাই। একটা অপারেশন যেটা অনেক আগে করা উচিত ছিল, সেই অপারেশনটা তখন তাকে করতে দেওয়া হয় নাই, যার জন্য উনি এখনো ব্যথায় ভুগে, এখনো কষ্ট পায়।